জানো, এত সুন্দর করে হাসে গরু, পুরা তোমার মতো কিউট। আমি গরুর মতো হাসি? বাবারে, কত বড় বড় কবি অগর লিখে গেছে, প্রিয়তমা তোমার চোখ গরুর মতো টানা টানা। না, হরিণের মতো টানা টানা চোখ। ব্যাচেলর ফোন সিরিজে অভিনয় করে রাতারাতি প্রিয় হয়ে উঠেছেন জিয়াউল হক পলাশ ও ফারসা ইবানা। সারা দেশে তারা এখন পরিচিত কাবিলেও ইবানা নামে। অভিনয় একটি কোর্স করার জন্য অনেকদিন ধরে যুক্তরাষ্ট্র আছেন ফারসা ইবানা। একটি অনুষ্ঠানে অংশ নিতে সেখানে থেকে কানাডা গিয়েছিলেন তিনি। এদিকে পলাশও কানাডা গেছেন। খবর পেয়ে ছুটে এলেন ফারসা ইবানা। দেখা করে দুজনে তুললেন ছবি। সে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল। নাটক বাংলা সিনেমার এক অন্যান্য ধারক, যা গল্প, চরিত্র, সংলাপের মাধ্যমে জীবনের বাস্তবতা ফুটিয়ে তোলে। টিভি নাটক, মঞ্চ নাটক ও ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার নাটকগুলো আজকের প্রজন্মের চিন্তা ভাবনা, সম্পর্ক ও সামাজিক বাস্তবতার গভীর প্রতিফলন। জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী, মনোমুগ্ধকর চিত্রনাটক ও নিখুঁত পরিচালনায় নাটক হয়ে উঠেছে দর্শকদের প্রিয় মাধ্যম। ছোট পর্দার অভিনেত্রী ও নৃত্যশিল্পী ফারসা ইবানা ব্যাচেলর ফোন নাটক দিয়ে ভক্ত ও অনুরাগীদের মাঝে দারুণ খ্যাতি অর্জন করেছেন। যখন যে চরিত্র করেন না কেন, সেটি তিনি ফুটিয়ে তোলেন দারুণভাবে। তার গুড বাজ, ব্যাড বাজ সহ সাম্প্রতিক সময়ে অভিনেত্রী আরও কিছু নাটক দর্শকদের মন জয় করেছেন। ফারসা ইবানা অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। সম্প্রতি অভিনেত্রী খয়েরি কালারের শাড়ি পরে এক গুচ্ছ ছবি শেয়ার করেছেন। সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা গেছে খোলা চুল, মিষ্টি হাসি, গালে হাত দিয়ে সোফায় বসে রয়েছেন ফারসা ইবানা। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, তারা বললেন, লাল গালিচায় লাল পোশাক পরা ঝুঁকিপূর্ণ, কিন্তু ঝুঁকি সবসময় আমার প্রিয় অনুষঙ্গ। এদিকে কমেন্ট বক্সে নেটিজেনদের প্রশংসায় বাড়ছেন ফারসা ইবানা। জেরি নামে এক নেটিজেন লিখেছেন, শাড়িতে আপনাকে অনেক ভালো লেগেছে। আরেক নেটিজেন লিখেছেন, প্রিয় অভিনেত্রী, সুন্দর লাগছে, বেশ মানিয়েছে। উল্লেখ্য, ফারসা ইবানা অভিনয়ের পাশাপাশি একজন নৃত্যশিল্পী। 2014 সালে চ্যানেল আই সেরা নাচিয়ে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছিলেন এই অভিনেত্রী। তোমার মতো কিউট। আমি গরুর মতো হাসি? ভালো উদাহরণ দিছি।